শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় 5টি খাতের সংস্কারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনী ও মিডিয়া সংস্কার করার পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে। আরও জানাচ্ছেন মোহাম্মদ শামীম। রোববার প্রধান উপদেষ্টার বর্তমান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির কারণে নির্ধারিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভা একটু দেরিতে শুরু হয়। সভায় দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের সমর্থন চান প্রধান উপদেষ্টা। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে। দেশে অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি পোশাক শিল্পে কোনো ধরনের অস্থিরতা সহ্য করা হবে না বলে জানান তিনি। Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. I don't know how long it will take to keep it in shape, little shape. So this is the beginning of the process. I hope you will have patience and stay with us, help us. বিচার ও আর্থিক খাত এবং নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিভাগে অব্যবস্থাপনার বিগত সরকারের সমালোচনা করেন তিনি। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. ছাত্রদের ন্যায্য দাবির আন্দোলনে বিগত সরকারের হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরে তিনি জাতিসংঘের তদন্তের বিষয়টিকে স্বাগত জানান। It's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তিনি সবার সমর্থন চান। পরে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।